কিয়ামুল লাইলের জন্য যেহেতু নফল ইবাদত, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত কল্যাণজনক ইবাদত হলো এই কিয়ামুল লাইল। রমজান মাসে কিয়ামুল লাইল সুন্নাতে মুআক্কাদা 1 থেকে 11 রাকাত পর্যন্ত এই সালাত পড়া যায়। 1 রাকাতও আছে। সর্বনিম্ন হলো কিয়ামুল লাইল, রাত্রের তাহাজ্জুদের নামাজ হলো সর্বনিম্ন 1 রাকাত, আর সবচেয়ে বেশি হলো 11 রাকাত। ওসমান রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত দিয়েই সারা রাত পার করে দিয়েছে। আপনি যদি 1 রাকাত পড়তে চান তাহলে 1 রাকাতেই সারা রাত পার হয়ে যেতে পারে। ওসমান রাদিয়াল্লাহু 1 রাকাতে সারা রাত পার করেছে। টার্গেট ছিল কিয়ামুল লাইল করবে আর গোটা কোরআন খতম করবে 1 রাত্রে। সহিহ সনদে পাওয়া যায়। তারপরে আমরা তো 20 রাকাত পড়েও দেখা যায় যে আধা ঘন্টায় শেষ, 1 ঘন্টা যায়। আর ওসমান রাদিয়াল্লাহু আনহু 1 রাকাতেই ফজর হয়ে গেছে। আর আমরা 20 রাকাত পড়েও আমরা দেখা যায় যে মাত্র 1 ঘন্টায় গেছে, বা পৌনে 1 ঘন্টা, আধা ঘন্টা। আবার দেখা যায় যে অনেকে এটার ব্যাপারে কি প্রতিদ্বন্দ্বিতা করে, প্রতিযোগিতা করে, কে কত তাড়াতাড়ি। এগুলো সালাত, এগুলো কিয়ামুল লাইল নিয়ে ফাইজলামি করা, কিয়ামুল লাইল নিয়ে তামাশা করা। আপনি 1 রাকাত পড়েন, কিন্তু রুকু, সিজদা, কিয়াম, তাশাহুদ সব কিছু সুন্দরভাবে, লম্বাভাবে, ধীরস্থিরতার সাথে পালন করবেন। এর মধ্যে রয়েছে বরকত। আর যারা মোরগের এবং কাকের ঠোকরের মতো করে রুকু সিজদা করে, এর কানাকড়িও মূল্য নাই, এর আরো গুনাহ হয়। আমাদের দেশের অধিকাংশ মসজিদে যে কিয়ামুল লাইল হয়, যে তারাবি হয়, আর জেনে রাখবেন তারাবি শব্দটা নবী জানতেন না। এই শব্দটা নতুন আবিষ্কৃত। আসলে এই তারাবি শব্দটাকে নিয়ে এত বাড়াবাড়ি হচ্ছে, যেটাকে বেদাত বলাই যুক্তিযুক্ত। তারাবি শব্দটাই বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, সহিহ হাদিস পাওয়া যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাইরে কখনো 11 রাকাতের বেশি পড়েননি। বেদাতি মৌলভী সাহেবেরা বলছে যে যেটা 11 রাকাতের বেশি পড়েননি সেটা হলো তাহাজ্জুদের নামাজ। তারাবির নামাজ বলা হয় নাই। তারাবির নামাজ আল্লাহ রসুল জানতেন, এটা দেখাও। আল্লাহ রসুল তারাবির শব্দটা জানতেন, এইটার প্রমাণ দেখাও। সমস্ত পৃথিবীর বেদাতি একত্র হয়ে এই শব্দটা রাসূল জানতেন, এটার একটা দলিল দাও। এই শব্দটা কোনো সাহাবী জানতেন, এটার একটা দলিল দাও। এই শব্দটা হাদিসের কোনো কিতাবেও নাই, কিন্তু বিভ্রান্তি কত বড়। মনে হচ্ছে 2টা নামাজ। আল্লাহ রসুল 11 রাকাতের বেশি যেই নামাজটা পড়েননি, ওটা হলো তাহাজ্জুদ, ওটা হলো কিয়ামুল লাইল। এখানে তারাবির কথা বলেন। দেখা তুই বেদাতি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত, রমজান মাসে 11 রাকাত তাহাজ্জুদ পড়েছিলেন। আয়েশার হাদিসে তো পাওয়া যাচ্ছে, কিন্তু তারাবি 20 রাকাত বা 23 রাকাত পড়েছেন, এটার একটা হাদিস দেখা। তাহাজ্জুদও পড়েছেন, আবার ভিতরেও পড়েছেন না, আবার তারাবিও পড়েছেন, এরকম হাদিস আছে। ওরা বলতে চায় যে রমজানের বাইরে তো তারাবি নাই, রমজানের বাইরে তারাবি নাই, তো রমজানের ভিতরে আবার তাহাজ্জুদ আর তারাবি 2টাই আছে নাকি? এই 2টা পাওয়া গেল কোথায়? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে একটা জাল হাদিস তারা পেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই জাল হাদিস দিয়ে বাহাস করে একজনকে পরাজিত করে দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আব্দুল্লাহ মুন্সি আর এই হিন্দু ঠাকুরের বাহাসের মতো হলো। আব্দুল্লাহ মুন্সিকে হিন্দু ঠাকুরে পরাজিত করে দিয়েছে। দুজন মিলে চুক্তিবদ্ধ হয়েছিল যে ঠাকুর বলছিল, তুমি যদি আমাকে হারাইতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব, আর আমি যদি তোমাকে হারাইতে পারি তাহলে তুমি হিন্দু হয়ে যাবে। তো ঠাকুরের সাথে মুন্সি কি পারে নাকি? হারাই দিছে, বুঝেছেন? এরকম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস পাওয়া যায়, আল্লাহ রসুল 20 রাকাত পড়েছেন। এটা মাযহাবের যারা বড় আলেম তারা লজ্জায় এই হাদিসটা বলে না, কারণ ইমাম জাইলাই হানাফি রহমতুল্লাহ আলাইহি উনি নিজে বলে দিয়েছেন এই হাদিসটা বলা ঠিক না। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে সহিহ হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রসুল
পড়েছেন, আবার এই জাল হাদিসে পাওয়া যায় যে 20 পড়েছেন। এটা কিভাবে? একই ইবনে আব্বাস 2 বর্ণনা করে কিভাবে? কিন্তু যারা গোঁড়া মাযহাবী তারা কোনো লজ্জা করে না, ওই জাল হাদিসটাই উল্লেখ করে জনক এক ব্যক্তিকে, সহিহ আকীদার আর কি স্বল্প এলেমধারী এক ব্যক্তিকে হারাই দিছে। হ্যাঁ, দেখলাম ইউটিউবে একটা, ওই ঠাকুরের মতো হলো, আব্দুল্লাহ মুন্সিকে হারাই দেওয়ার মতো, জাল হাদিস দিয়ে সহিহ হাদিসওয়ালাকে হারাই দিছে। এইগুলো প্রতারণা, এগুলো ধোঁকা, এইগুলো শয়তানি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল পড়েছেন 1 থেকে 11 রাকাত পর্যন্ত। 11 রাকাতের বেশি পড়েননি। এর অর্থ কি? কম পড়েছেন। 9 রাকাত পড়েছেন, 7 রাকাত পড়েছেন, তবে বেশিতে যাওয়া যাবে না, কমে থাকেন আপনি। কম কত? 1 পর্যন্ত হইতে পারে। উসমান রাদিয়াল্লাহু আনহু যে সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানতে হবে। খোলাফায়ে রাশিদিনের সুন্নাত ওই সুন্নত মানা যাবে যেই সুন্নত রাসূলের সাথে সংঘর্ষ হবে না। যেই সুন্নত রাসূলের সাথে সংঘর্ষ হবে সেই সুন্নত খোলাফায়ে রাশিদিনের মানা যাবে না। এই জিনিসটা মনে রাখতে হবে। রাসূল হলেন সবার উপরে, সবার ঊর্ধ্বে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে 2 রকম বর্ণনা পাওয়া যায়। রাসূলের সাথে মিলে যে বর্ণনাটা, সেটা হলো 11 রাকাত চালু করেছিলেন, আর রাসূলের সাথে বেমিল বর্ণনা হলো 20 রাকাত চালু করেছিলেন। তো রাসূলের বিপরীতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে 20 রাকাত, এটা গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, আর সৌদি আরবে যেগুলো কোনো 3-4টা মসজিদে চালু আছে, কয়েক হাজার মসজিদের মধ্যে 3-4টা মসজিদে চালু আছে 20 রাকাত। এগুলোর কারণ হলো নতুন নতুন মুসল্লি সেগুলোতে ঢুকে এবং বের হয়। যে সমস্ত মসজিদে নতুন নতুন মুসল্লির আনাগোনা, ঢুকছে বের হচ্ছে, ঢুকছে বের হচ্ছে, এইরকম মসজিদগুলোতে 20 রাকাত। এবং অনেকেই বলছে এটা দেখে আমাদের, এইটা দেখার পর তো আমাদের আর জয়ীফ হাদিসগুলো লাগে না, এটা হলো সবচেয়ে সহিহ হাদিস, মক্কা মদিনায় আছে। তো মক্কা মদিনায় যদি 5000 মসজিদের মধ্যে 3টা মসজিদে 20 রাকাত থাকে, এবং এই মসজিদগুলোতে প্রতি মিনিটে মিনিটে হাজার হাজার লোক ঢুকে এবং বের হয়, যুক্তি আছে। এখানে তো প্রস্তাব আছে 100 রাকাত চালু করা, 99 রাকাত চালু করার প্রস্তাব আছে। তখন কি হবে? তারপরে শেষ দশকে তো 34 রাকাত হয়, তখন সেটা কি হবে? ওটার কথা তো আমরা বলি না। যাক, আমরা এই রমজান মাসে কিয়ামুল লাইল পালন করার চেষ্টা করব। কিয়ামুল লাইল বলা হয় লম্বা লম্বা দাঁড়িয়ে থাকা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে যে সালাত আদায় করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সালাতি তুলুল কুনুত, সবচেয়ে উত্তম নামাজ হলো, সালাত হলো, সবচেয়ে উত্তম কিয়ামুল লাইল হলো সেইটা যেটাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা হয়। এগুলো কি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা হয়? দীর্ঘক্ষণ দাঁড়ানোর সালাতকে বলা হয়। আবার এদিকে অনেকে বলে, একটা ব্যাকরণ বানাইছে যে আমরা দীর্ঘক্ষণ দাঁড়াইতে পারি না, তাই তো আমরা রাকাত বাড়াই দিছি। এইটা একটা অত্যন্ত মানে গর্হিত একটা ব্যাকরণ, অনেকেই যারা বড় বড় আলেম এই ব্যাকরণ ব্যবহার করেছেন যে রাকাত সংখ্যা বাড়িয়ে আমরা ওই যে লম্বা লম্বা রুকু সিজদা থেকে বাঁচতে পারি। ধীরস্থির এবং লম্বা চওড়া কিয়ামুল লাইলের পরিবর্তে রাকাত সংখ্যা বাড়াই দেব, এটা কি নিয়ম হলো? এটা কি রাসূলের কোনো নিয়ম? রাসূলের নিয়মে পাওয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাগরিবের সালাতে সূরা তুর পড়তেন, সূরা মুরসালাত পড়তেন। এত লম্বা কি আমরা মাগরিবের সালাতে পড়তে পারি? ফজরের সালাতে 100 রাকাত পড়তেন, এক এক রাকাতে 100 আয়াত পড়তেন। তা আমরা যেহেতু এত বেশি পড়তে পারি না, তাহলে ফজরের সালাতটা আমরা আজকে থেকে 8 রাকাত করে পড়ব।
বেদাতীদেরকে বলা উচিত, যেহেতু লম্বা পড়া যাবে না, লম্বা এত লম্বা করতে পারবো না, তাহলে লম্বা চওড়া করে ধীরস্থিরতার সাথে না পড়তে পারলে রাকাত সংখ্যা বাড়িয়ে দেব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়তেন 100 রাকাত, 100 আয়াত এক এক রাকাতে। তাহলে আমরা তো এত লম্বা পড়তে পারবো না, আর এত লম্বা পড়তে গেলে আমাদের সকাল 8টা হয়ে যাবে, সূর্য উঠে যাবে। অতএব আমরা কি করি, ছোটখাটো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফিল এগুলো দিয়ে যে পড়বো, আর ফজরের নামাজ পড়বো 10 রাকাত। হবে রে বেদাতি, এই বেদাতি ভাই হবে এটা। এটা যদি রাসূল বলতেন তাহলে ঠিক ছিল, যে তোমরা যদি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাত না পড়তে পারো রাকাত সংখ্যা বাড়াই দাও। এটা যদি রাসূল কোথাও বলতেন, কোনো সাহাবী কোথাও বলতেন, তাহলে এটা চলতো। কিন্তু আমরা নিজেরাই এমন একটা বানাই নিলাম। তুমি কিয়ামুল লাইল তারাবির ক্ষেত্রে এটা খাটাচ্ছ। কেউ যদি ফরজ সালাতে খাটায়, যে আল্লাহ রসুল মাগরিবের সালাতে সূরা তুর পড়তেন, সূরা মুরসালাত পড়তেন, এত বড় সূরা আমরা যেহেতু পড়তে পারি না, তা আমরা মাগরিবের সালাতে রাকাত বাড়াই দিয়ে 6 রাকাত বিশিষ্ট মাগরিবের সালাত হবে 6 রাকাতে। এটা হলো না। রাসূল সুন্নাহর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। রাসূলের তরিকা যাকে বলে, রাসূলের পথ পন্থার মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ থেকে সমস্ত ইবাদত পালন করতে হবে। আর রাসূলের আদর্শ অনুযায়ী সব ইবাদত করতে হবে, ফরজ নফল যা কিছু আছে। হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক বেদাতি, মানে বেদাতির হেডকোয়ার্টার, সে বলতেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাকি 500 রাকাত সালাত পড়তেন। ও কোন নবীর উম্মত? যেই ইমাম আবু হানিফা 500 রাকাত নামাজ পড়তেন রাত্রে, ও কোন নবীর উম্মত? মুহাম্মদ নবীর উম্মত? হ্যাঁ, উনি কি মুহাম্মদ নবীর উম্মত? না না, এই নবীগুলোকেই তো আমি তালাকের কথা বলছি। ও কোন নবীর যে অনুসরণ করে 500 পড়েছে, এটাই তো আমি বুঝতেছি না। কোন নবী? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 500 রাকাত বলা না। রাবিয়া বসরি 500 রাকাত, 1000 রাকাত পড়ার মহিলা, এই মহিলার কোন নবীর উম্মত ছিল আমি জানি না। আল্লাহ আমাদেরকে সকলকে রাসূলের আদর্শ অনুযায়ী রমজানের কিয়াম এবং সিয়াম পালন করার তৌফিক দান করুন। আমরা বাড়িতে সবাই জামাত, যেহেতু নফল সালাত, মসজিদের প্রয়োজন নাই, বাড়িতে আমরা 1 রাকাত হলো। আমরা যাদের কোরআন মুখস্থ নাই, তারা আমরা কি করব? আমরা কোরআন দেখে দেখেও পড়তে পারি, মোবাইলের অ্যাপ দেখে দেখে পড়তে পারি। হাদিস আছে, আপনার মৌলবি দরকার নাই। গোটা বাংলাদেশের মৌলবি বলবে যে কোরআন দেখে পড়লে নামাজ হয় না। রাসূল যদি বলে হয়, তাহলে আমার এই মৌলবির দিকে তাকানো দরকার আছে। এই মৌলবির দিকে এক দৃষ্টিও আমি দিব না, একটা পলকও আমি তাকাবো না। যাকওয়ান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নির্বাচিত ইমাম ছিল। মহিলাদের কিয়ামুল লাইলের জামাতের সে ইমামতি করতো। যাকওয়ান, সে কোরআন দেখে দেখে পড়াইতো। এই জন্য সারা আরব বিশ্বে কোরআন দেখে তারাবি পড়া হয়, কিয়ামুল লাইল পড়া হয়, যাতে করে একজন কম হেফজধারী, যার হেফজের ব্যালেন্স কম, সেও যেন লম্বা লম্বা কেরাত পড়তে পারে, দীর্ঘক্ষণ কিয়ামুল লাইল চালাইতে পারে, সেই ব্যবস্থা রাখা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসের যাবতীয় ইবাদত, খায়ের, বরকত যথাযথভাবে আদায় করার, অর্জন করার আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির